দেখো, আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের বউই হই না কেন, কিংবা মধ্যবিত্ত ঘরের বউ কিংবা উচ্চবিত্ত ঘরের বউ, প্রত্যেকটা বউদের স্বপ্ন থাকে নিজেদের সংসারটাকে অনেক সুন্দর করে রাখতে। সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে আমাদের মতো গৃহবধূদের সংসার জীবনে চাহিদার কিন্তু কোনো শেষ থাকে না, তাই না? আমাদের যার যেরকম আয় সেই রকম বুঝেই চাহিদাটা কিন্তু সীমাবদ্ধ রাখতে হয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ স্কুলে আমার ছেলের প্রথম দিন। অনেকটা অন্ধকার থাকতে থাকতেই কিন্তু উঠে পড়েছিলাম। ঘড়ির কাঁটায় যখন 4:45 বাজে ঠিক তখনই আমি উঠে পড়েছি, আর তারপরেই বাসি কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিয়েছি। এই দেখো, রান্নার জোগাড়যন্ত্র আমার হয়ে গিয়েছে। ভাতের চালটাকেও ঠিক করে মেপে রেখেছি, ডালটাকেও সুন্দর করে ধুয়ে রেখেছি। টুকটাক 2-4টে বাসন ছিল, সেগুলোকেও সুন্দর করে ধুয়ে নিলাম। আর একেবারে আমি কিন্তু ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে ড্রেস পরেই রেডি হয়ে গেছি। সোনা উঠবে, ওকে রেডি করে নিয়ে চলে যাব। এই যে এদিকে হচ্ছে মুসুর ডালটা আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আজকে আর কড়াই মাখাইনি গো, এই ছোট্ট টিনের বাটিটাতেই আমি ফোড়ন দিয়েছিলাম, আর সেই ফোড়নটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর তারপরে প্রেশার কুকারে ডালটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এতে করে আমার এক্সট্রা একটা কড়াই নষ্ট হলো না, অথচ ডালটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এখন যেহেতু খুব সকাল সকাল সোনাকে স্কুলে নিয়ে যেতে হবে, তাই যতটা পারবো শর্টকাটে নিজের কাজগুলোকে কিন্তু সারার চেষ্টা করব। আর এদিকে যদি রান্নাবান্না না করে যাই, তাহলে বাড়ি ফিরে রান্নাবান্না করতে আর সকালের খাবার খেতে সেই 12টা-1টা বেজে যাবে। আর সেই সাথে থাকবে ছোট বাচ্চা। সবাই তো বুঝো যে ছোট বাচ্চার সামনে সমস্ত কাজ একা হাতে করা কতটা কঠিন। ওদিকে কিছু আলু কেটে রেখেছি, কেন কি হবে আজকে কাঁঠাল চিংড়ি। তবে কাঁঠাল চিংড়িটা আমি আর রান্না করে যাব না, ওটা আমার বর বলেছে নিজে হাতে রান্না করবে। আমি যখন সোনাকে নিয়ে স্কুলে থাকবো সেই টাইমটায় ও বাড়ি চলে আসবে, আর সেই ফাঁকে কিন্তু ও রান্নাটা করে নেবে। তাই আমি ঝটপট করে ডাল রান্না করে গেছি, সেই সাথে দিয়েছিলাম একটা আলু সেদ্ধ। এই যে দেখো, আমার ভাতটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি। ভাত বসানোর পর সোনা উঠে পড়েছে, আর এখানে 1 কাপ চা করে নিয়েছি, আর সোনার জন্য দুধটাকেও আমি রেডি করে নিয়েছি। এখন তো ঘড়ির কাঁটায় 6টা 6:30 মতো বাজে। সোনাকে এখন ভারী খাবার আজকে আর কিছুই দিতে পারলাম না, আজকে শুধু দুধ বিস্কুটটা ওকে খাইয়ে দিয়েছি। এই দেখো, এখানে কিন্তু সোনার জন্য আমি টিফিনও রেডি করে নিয়েছি। কত উৎসাহের সঙ্গে না আমি টিফিনটা দিয়েছি, কি যে ভালো লাগছিল। আজকে সোনাকে টিফিনে দিয়েছি হচ্ছে 2টো স্লাইস করা কেক, আর সেই সাথে দিয়েছি একটা ডিম সেদ্ধ। জানি না ও কতটা কি খেতে পারবে, তবে নিজের হাতে যবে থেকে খেতে পারবে তবে থেকে একটু নিশ্চিন্ত হব। তবে স্কুলে না টিফিন ভাগ বাটোয়ারা করেই খাওয়া হয়, বাচ্চারা তো সেইভাবেই খায়। আদতেও জানি না যে খেয়ে আসবে না না খেয়ে চলে আসবে। ওনাকে খাইয়ে দিয়েছি, ওর বাবা রেডি হচ্ছে, আর সেই ফাঁকে আমি ভাবলাম যে হাতের একটা কাজ আমি সেরেই যাই। এই যে রান্নাঘরের যে তক্তাটা দেখছো, সেটাকে একটু বেশ ভালো করে ঝেড়ে মুছে নিলাম। আর তার আগে আমার যে থালা বাসন ধোয়ার একটাকে সুন্দর করে গোছানো দেখলে, সেটাও কিন্তু ঝটপট গুছিয়ে নিয়েছি। আসলে এখন আর সব কাজ অন ক্যামেরায় করা সম্ভব হবে না, কিছু কাজ তাড়াহুড়ো করে অফ ক্যামেরাতেও সেরে নিতে হবে। আর এই তো দেখো না, এরপর সোনার জন্য সমস্ত কিছু রেডি করিয়ে সোনাকে স্কুলেও নিয়ে এসেছি। ও যে দুধে আলতা কালারের যে গেঞ্জি প্যান্টটা পরা রয়েছে, ওটাই কিন্তু আমার সোনা। আর এখন আমরা সবাই বাইরে চলে এসেছি, এখন ওদের প্রেয়ার হচ্ছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরেই আমরা বাড়ি চলে এসেছি। আমার সোনা আজকে স্কুলে খুব কান্নাকাটি করেছিল, আর এসেই দেখছি এই যে আমার বর কিন্তু পুরো খাবার দাবার রেডি করেই রেখেছে। ডিম সিদ্ধ ছিল, সেই সাথে ছিল আলু সিদ্ধ। আলু সিদ্ধ কি ছিল আমার খেয়াল ছিল না, যাই হোক। আর সেই সাথে মুসুর ডাল আর কাঁঠাল চিংড়ি, আর ছিল হচ্ছে পাবদা মাছ ভাজা। আজকে স্কুল থেকে ফিরতে মোটামুটি 11টা বেজে গেছে। আমার বরের ভীষণ খিদে পেয়েছিল, তবে আমাকে ছাড়া সে আজ খেতেই রাজি হয়েছিল না। আমি আসার পর কি যে তাড়াহুড়ো করছি, খেতে দাও করে। এরপরে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর পুরুষ মানুষ রান্না করেছে, তো আমরা মেয়েরা যদি রান্না করতাম তাহলে হয়তো গুছিয়ে গেছে রান্না করতাম। গ্যাস পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই খাওয়া দাওয়ার পর সুন্দর করে গ্যাসটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। অন্য দিন জলের ছিটে দিয়েই গ্যাসটাকে পরিষ্কার করা হয়, তবে আজকে জলের ছিটে দিলে কিছুতেই গ্যাস পরিষ্কার হতো না, কেন কি তরকারির ছিটে ফোটা, হলুদের ছিটে ফোটা পড়েছিল। তাই না, আজকে স্কচ ব্রাইট দিয়ে আর সাবান বাটি দিয়ে সুন্দর করে
ঘষে মেজে গ্যাসটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে তো স্কচব্রাইটের সাহায্যে মেজে নিয়েছিলাম, আর এরপর একটা শুকনো কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নিলাম। এতে করে আমার গ্যাসটা কিন্তু খুব সুন্দর চকচকও করছে বলতে পারো। গল্প করতে করতে ভিডিওর এই পর্যায়ে এসে চলো একটা কথা বলি, যেটা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এই পর্যায়ে বেশ কয়েকজন দিদিভাই আমার ভিডিওতে তাদের নাম নিতে বলেছে। তবে তার আগে বলে রাখি, দেখো আমি কিন্তু খুব সাধারণ ঘরের বউ, খুব সাধারণ মেয়ে। আমি খুব একটা যে নাম করা কেউ তা কিন্তু নই, নাম করা ইউটিউবারও নই। তবুও আমার ভিডিওতে তোমরা যে নাম নিতে বলেছ এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। আমি মনে করি যে আমার ভিডিওতে যদি আমি তোমাদের নাম নিই তাহলে তোমরাও ভীষণ খুশি হবে, আর তোমাদের খুশিতেই কিন্তু আমার খুশি। তাই চলো এখন কয়েকটা কমেন্টের উত্তর দেওয়া যাক, সেই সাথে কয়েকজনের নামও নেওয়া যাক। সেলিম শেখ আইডি থেকে বৃষ্টি আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিও আমার বেশ ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নাম নিও। বৃষ্টি, আমার ভিডিওগুলি দেখে আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি কোথা থেকে আমার ভিডিওগুলি দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সংসারটা আমাদের কাছে এমনই একটি ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, যেখানে আমরা হাজারো কষ্টকেও কিন্তু হাসি মুখে উপেক্ষা করতে পারি। মনে কষ্ট আর মুখে একরাশ হাসি, নিজ দায়িত্বে অবিচল থাকার নামই হচ্ছে সংসার। এই তো দেখো না, কতই না কষ্ট হয়েছে ছেলেটাকে স্কুল থেকে নিয়ে এসে সাথে সাথে কিছু না কিছু খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সারতে। তবুও দেখেছিলে থালা বাসন ধোয়া মাজার সময় আমার মুখের হাসিটা কিন্তু কখনোই কমেনি। হাসিটা যেমন তেমনই কিন্তু ছিল, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। গতকালকে নাজনীন ব্লগ থেকে নাজনীন কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওতে আমার নামটাও নিও। কেন নেব না নাজনীন বলো, আমি তো সবারই নাম নিতে চাই। তুমি যে প্রত্যেক দিন আমার পাশে থাকো, আর আমিও কিন্তু ভালোবাসা দিয়ে প্রত্যেক দিন তোমার পাশে থাকি। তবে এ পর্যায়ে একটা কথা আমি বলে রাখতে চাই যে আমি হয়তো সবাইকে ধরে ধরে কমেন্ট করতে পারি না। বাচ্চা কাচ্চা সামলে, সংসার সামলে, ছেলের পড়াশোনা থাকে, হোমওয়ার্ক করানো থাকে, সংসারের নানান কাজ থাকে। তবুও তার মধ্যেও না তোমাদের সবার ভিডিও আমি কিন্তু সম্পূর্ণই দেখি। আমার উপরে তোমরা কিন্তু বিশ্বাস রাখতে পারো। গল্প করতে করতে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর তারপর আলমারিটাকে একটু মুছে নিচ্ছি। এখন আর সচরাচর প্রত্যেক দিন কিংবা একদিন বাদে বাদে এই সমস্ত কাজ আমার করা হবে না। এই সমস্ত কাজগুলো করতে এবার থেকে শনি রবিবার করে হাতে সময় নিতে হবে। কেন কি সোমবার থেকে শুক্রবার সোনার স্কুল রয়েছে, শনি রবিবারটা ছুটি রয়েছে। তাই ভাবছি এই সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো আমি শনি রবিবারই করব। আর বাদবাকি দিনগুলো যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলোই করব। আসলে কাজের যদি একটা নিয়ম থাকে কিংবা রুটিন থাকে তাহলে কি হবে, আমরা একটা রুটিনের মধ্যে যদি থাকতে পারি তাহলে কাজগুলোও করতে সুবিধা হবে, আবার দেখা যাবে কি কষ্টও হবে না। একটা কথা আমি কিন্তু ভুলই বললাম, সংসারের কাজে আবার কি কষ্ট হয় না? কষ্ট তো হয়ই, তবে কাজ এমনভাবে করতে হবে যাতে কষ্টটা আমাদের কম হয়, তাই না? বাড়িটাকে সুন্দর করে মুছে নেওয়ার পর যেই ড্রেসটা পরে আমি সোনাকে স্কুলে দিতে গিয়েছিলাম সেটাকে রোদে কিছুক্ষণ মেলে দিয়েছিলাম, তারপরে আলনাতে সুন্দর করে ভাঁজ করে রেখেছি। আর এ পর্যায়ে দেখো একটা সাজানো গোছানো ঘর দেখে কতই না পরিতৃপ্তি লাগে বলো। ঘরটা আমি কিন্তু মনের মতো করেই গুছিয়েই নিয়েছি। তাহলে চলো, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।